বাংলাদেশে ১ম, ২য় শ্রেণীর চাকুরিতে যে কোটা পুনর্বহাল এবং সেটি হবে কিনা, থাকবে কিনা এটি নিয়ে যে আন্দোলন চলছে, এর মধ্যে অনেক সারপ্রাইজিং বিষয় যে পুরনো যে জায়গাটি ছিল সেটি থেকে আপনি যদি ভাবেন যে আমাদের ৫৬% কোটা, তার মানে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা যারা কোনো কোটায় পড়বেন না, তাদের জন্য উন্মুক্ত পার্সেন্ট হচ্ছে আ ৩০ বা ৪৪%। অর্থাৎ এখানে যদি এত বেশি কোটা থাকে সেটা কাদের জন্য? ধরুন আমি যদি মুক্তিযোদ্ধা কোটার কথা বলি, যে মুক্তিযোদ্ধার সন্তানদের পরবর্তীতে এসেছে তাদের পরিবার-পরিজন বা তাদের পরবর্তীতে যারা আসছে, তারা কত পার্সেন্ট কোটা পাবে? এখানে তারা ৩০% কোটা পাচ্ছে। আর বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা যেটি বলছেন, আমরা যেটা বলছি, সেখানে অনেকগুলো তালিকা আছে। আমাদের কোনো সরকার কি সঠিকভাবে কোনো তালিকা করতে পেরেছে? ২,০০,০০০ বা ২,৫০,০০০ আমরা মুক্তিযোদ্ধার কথা বলছি। যদি আমি একটি সুন্দর পরিসংখ্যান হিসেবে, এখানে অনেক বিতর্ক আছে, ভুয়া মুক্তিযোদ্ধা কথাগুলো এসেছে। যদি সঠিকভাবে ধরি যে আমাদের মুক্তিযোদ্ধা যাদের কথা বিবেচনা করা হচ্ছে, তাদের সংখ্যা যদি হয় ১,৮০,০০,০০০, তাহলে সেই অনুযায়ী তারা বাংলাদেশে যদি ১৮ কোটি জনসংখ্যা হয়, তার কত পার্সেন্ট? মানে সেই হিসেবে আমাদের 0.1% আমরা কোটা করতে পারি যে তাদের জন্য যে যতটুকু দরকার সেগুলো থেকে তারা যেন বঞ্চিত না হন, এটা। এভাবে কি? অথবা এই কোটাটারই কি দরকার আছে? আমি বলব বর্তমান যে কোটা নিয়ে আমরা যখন আন্দোলন করেছি, আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তারপরে যখন কোটা পুনর্বহাল নিয়ে সরকার চেষ্টা করছে, অ্যা এবং কি এটাও আপনারা অনেকে বলতে পারেন যে সরকার তো পরিপত্র করেছে। কত কিছুর পরে করেছে, কত আন্দোলনের পরে করেছে তা তো দেখেছেন। এবং কি আবার যদি বলেন যে কেউ এটা রিড করেছে সেইজন্য এটা হাইকোর্ট রায় দিচ্ছে, আমি সেটা বলব না। বরঞ্চ এটা তো জানেন আমাদের দেশে যে অবৈধ প্রধানমন্ত্রী রয়েছে, বর্তমান যে আওয়ামী লীগ দলটি রয়েছে, যারা লুটপাট করছে, এই দলের যে নেতা শেখ হাসিনা, তার হুকুম ছাড়া কি কোনো গাছের একটা পাতা নড়ে? সেটা যদি না নড়ে, তাহলে এই যে কোটা পুনর্বহাল আবার হবে, এটি তার নির্দেশে হচ্ছে। এবং কি তার নির্দেশে করা হচ্ছে, এবং কি সেজন্য রিট হচ্ছে, এবং কি তার বিপক্ষে যে আন্দোলন, আপনি দেখে থাকবেন বিভিন্ন জায়গায় সেখানে ছাত্রলীগ হামলা করছে, এরপর পুলিশ হামলা করবে। মানে তারা চায় এই কোটাটি পুনর্বহাল হোক। আমি যদি এক কথায় বলতে চাই তাহলে এটা কোটা কি হচ্ছে, কেন হচ্ছে, কারা করছে? আমি বলব শেখ হাসিনা এবং কি আওয়ামী লীগ তার ক্ষমতাকে আবার পাকাপোক্ত করার জন্য তাদের যে কূট ষড়যন্ত্র রয়েছে, সেই কূট ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে তারা এই মুক্তিযোদ্ধার সম্মান, মুক্তিযুদ্ধের আমাদের কাছে যে সম্মান, আমাদের কাছে যে শ্রদ্ধার জায়গাটি রয়েছে সাধারণ মানুষের কাছে, সেটাকে বিসর্জন দিচ্ছে, সেটাকে প্রশ্নবাণে জর্জরিত করার জন্য আবার সেটা সামনে নিয়ে এসেছে। এবং কি এর ফলে আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করা হচ্ছে, অসম্মানিত করা হচ্ছে। এটা করার অধিকার কারো নেই। এবং আমাদের শিক্ষার্থীরা সেটা জানে না আসলে এই আন্দোলনটা এখন কি দাবি করা উচিত। তাদের দাবি করা উচিত যেই সরকার যা এটা নিয়ে হেলাফেলা করছে এবং কি অতীতেও আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, এই সরকারের এবং কি এই শেখ হাসিনার যারা এই কূটকৌশল করে তাদের পদত্যাগ চাই। এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের যে উত্তরসূরি যারা রয়েছেন, তাদের কি এই কোটা, তারা অনেকে এর পক্ষে বলেছেন, আবার যারা রিড করেছেন, আসলে কি এতটুকু কোটা দরকার? মানে দেশে মেধাবীদের মধ্যে আপনাদের কি মেধা নেই? আপনারা কি সেটা চান না? মানে সবাই সেটা চাচ্ছেন আমি বলছি না। মানে যারা চাচ্ছেন তাদেরকেও বলব এবং কি অন্য সকলকেও বলব, এই কোটার পক্ষে যারা লড়ছেন, যারা কথা বলছেন, আসুন বাংলাদেশকে একটা ভবিষ্যৎ খুব সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের মেধার ভিত্তিতে একটা পরবর্তী প্রজন্ম এবং কি দেশের যারা সেবা করবেন তারা মেধার ভিত্তিতে নির্বাচিত হোক, সেখানে সামনে আসুক, এটা আমার আপনার প্রত্যেকের চাওয়া উচিত। এই জন্য বলছি এই কোটা না, যে কোটা আবারও হিসাবটা অনেকে দেখেছেন, যদি বলি আমাদের ১,৮০,০০০ যে মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের বিপরীতে আমাদের যে কোটা সেখানে হিসাবে দেখানো যায় ৩০০%। মানে অন্যান্য জনগণের তুলনায় যেখানে যে প্রতি ১,০০০ জনে তাদেরকে এত বেশি তাদেরকে কোটা দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই উচিত না। আমরা চাই না বাংলাদেশে কোটা থাকুক, বরঞ্চ চাই মেধার ভিত্তিতে আমাদের আগামী প্রজন্ম এবং কি সুন্দর একটি বাংলাদেশ গড়ুক। ভালো থাকবেন সবাই।